আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ঘিয়ের নতুন রেসিপি নিয়ে চলে আসছি। এটা কিন্তু আমার ইউটিউবে দেখা একটা রেসিপি। যাই হোক, এটার জন্য প্রথমে আমাদের লাগবে 1 লিটারের একটা বোতল। তার মধ্যে আমি 400 গ্রামের মতো লিকুইড দুধ নিয়েছি। আর এই দুধটাকে অবশ্যই 6 থেকে 7 ঘন্টা নর্মাল ফ্রিজে ঠান্ডা করে নিতে হবে। এভাবে আমি ঝাঁকাতে থাকবো 15 থেকে 20 মিনিট। ঝাঁকানোর পরে ওপরের অংশে ক্রিমটা আলাদা হয়ে যাবে। আমি দেখাচ্ছি, আপনারা বুঝতে পারছেন কিনা। উপরের অংশে কিন্তু ক্রিমটা আলাদা হয়ে গেছে। এটা আমার 15 থেকে 20 মিনিটের কষ্টের ফল। এরপর আমি দুধ থেকে ক্রিমটা আলাদা করে নিব। ক্রিমটা উপরে থেকে যাচ্ছে, দুধটা নিচে যাচ্ছে। আর এই দুধটা আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, কারণ দুধটাও সম্পূর্ণ ভালো থাকে। আর ক্রিমটা আমি এখন ঠান্ডা পানিতে নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ক্রিমটা ধুয়ে নিয়ে ফ্রিজে কয়েক ঘন্টা রাখলেই এটা সেট হয়ে যাবে। আর তখন এটা বাটারে পরিণত হবে। আপনারা কোনো কিছু বানানোর জন্য যে বাটারটা ব্যবহার করেন, এখানে এই বাটারটাও সেম ভাবে ব্যবহার করতে পারেন। বাড়িতে বানিয়ে এই বাটারটা ব্যবহার করতে পারেন। আমি পানি ঝরিয়ে এবার একটা বাটিতে মেলে নিব, যেন পানি না থাকে। তারপরে আমি ডিপ ফ্রিজে কয়েক ঘন্টার জন্য সেট করতে রাখবো। এই প্রসেসে বাটার বানালে বাটারটা খুবই ভালো হয়। আর এই দুধটা আমি অন্য কাজে ব্যবহার করব। আমি তৃতীয় দিনের দিন আবার আমি এইটুকু বাটার পেয়েছি সেম প্রসেসে। এই পুরো বাটারটা আমার 3 দিনের কষ্টের ফল। আমি এটাকে আবার ফ্রিজে রাখছিলাম, ফ্রিজ থেকে বের করলাম। বের করে আমি এটাকে এখন ঘি বানাতে যাব। আর এটা এতই কম পরিমাণ ছিল যে এটুকু দিয়ে ঘি বানাইলে একেবারে কম হবে। এই জন্য আমি অন্য আরেকটা প্রসেসে দুধ থেকে ক্রিম আলাদা করছি। আলাদা করে এখন এই দুটুকু দিয়ে আমি ঘি বানাবো। এই জন্য আমি চুলায় একটা পাত্র দিয়ে লো হিট দিচ্ছি। এগুলো দিয়ে দিব। হাই হিটে এটা জাল করা যাবে না, তাহলে ঘিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি লো হিটে কয়েক মিনিট জাল করব। জাল করে এই অবস্থায় আসলে আমি এখন একটু নেড়ে চেড়ে এর ভেতরে 2টা লেবুর পাতা দিয়ে নিব। দেখেন, আস্তে আস্তে কিন্তু ঘিটা আলাদা হওয়া শুরু করছে। ঘিয়ের অনেক সুন্দর ফ্লেভার চলে আসছে, দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর কালারও চলে আসছে। আমি এটাকে আর 2 মিনিট রান্না করব। 2-3 মিনিট রান্না করার পর আমার এই অবস্থা হয়েছে। আমি এখন এটাকে ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি, কালারটা অনেক দারুণ হয়েছে আর গন্ধে বাড়িটা ভরে গেছে। যাই হোক, এই বোতলে দুধ নিয়ে সেটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাটার তৈরি করে ঘি তৈরি করার প্রসেসটা খুবই একটা ব্যয়বহুল বলেন, তারপরে সময় সাপেক্ষ ব্যাপার। অনেকক্ষণ সময় লাগে, বিরক্তিকর একটা ব্যাপার। আর খুব কম পরিমাণে বাটার পাওয়া যায়, যেটা দিয়ে ঘি বানালে খুব কম পরিমাণ ঘি হয়। তাই আমার মনে হয় এই পদ্ধতিটা অ্যাপ্লাই না করাই ভালো।